এই জন্য মুহতারাম হাজিরিন, তারপর আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, আর তোমরা যদি আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা কি করবে, অনুগ্রহ প্রাপ্ত হবে। তাহলে এখানে পাইলাম আল্লাহ পাক বলছেন মুমিনরা পরস্পর ভাই ভাই। আজকের বিশ্বে আমাদের মধ্যে যে এত দল শতদা বিভক্ত, আমরা মুসলিম জাতি দলে বিভক্ত হয়ে আমরা মার খাচ্ছি। আমাদের কাশ্মীরে মুসলিমরা মার খাচ্ছে, হ্যাঁ, আমাদের চেচনিয়া বসনিয়ায় মার খাচ্ছে, আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাই বোনরা মার খাচ্ছে। এর একটা কারণ, মধ্যপ্রাচ্যের ইসলামিক দেশগুলো যদি সবাই ঐক্যবদ্ধ থাকতো তাহলে এখানে একটা মুসলমানও মার খাইতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর যুদ্ধ করার প্রয়োজন নাই, সবাই যদি একসাথে হয়ে থুথু নিক্ষেপ করে তাও ইসরায়েল নামক জারজ দেশ থুতুতে তলিয়ে শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা লেগে আছি একজনের পরে আরেকজন, একজনের পিছনে আরেকজন লেগে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত প্রশংসা, যিনি আজকের এই চমৎকার আয়োজনে আমাদেরকে শরীক হবার তৌফিক দিয়েছেন। সবাই দিল থেকে একবার শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। আর একটা খুশির সংবাদ আপনারা শুনেছেন, আজকে যার আগমনকে কেন্দ্র করে, যার কণ্ঠে আমরা তার সুললিত কণ্ঠে চমৎকার নাশিদ এবং বয়ান শুনব, তিনি আমাদের মাঝে এসে পৌঁছেছেন আলহামদুলিল্লাহ। ধারাবাহিকভাবে আলোচনা চলবে, সময় খুব সংক্ষিপ্ত, এই জন্য আমি আর ভূমিকায় যাচ্ছি না। আমাকে একটা বিষয় আজকে বলা হয়েছে সংক্ষিপ্ত আকারে বলার জন্য, সেটা হচ্ছে মুসলমানদের ঐক্য। মুসলমানদের ঐক্য দরকার আছে না নাই বলেন? আমরা একটু কথা বলবো ইনশাআল্লাহ, কি বলেন? আমরা কি বর্তমানে ঐক্যবদ্ধভাবে আছি না বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে আছি? যেই কারণে আমরা মার খাচ্ছি। কথা ঠিক কিনা বলুন? আমরা আরো যত দূরে থাকব, মুসলমানদের অনৈক্য যত বড় আকার ধারণ করবে, আমাদের আগামী দিনে মায়ের আরো বেশি পরিমাণ অপেক্ষা করছে। আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, এই যে একটু আগে এশার সালাত আদায় করলাম, মাগরিবের নামাজ পড়লাম, এশার সালাত আদায় করলাম, নামাজ পড়লাম, ফজরের আদায় করার নিয়ত রাখছি। এই সালাত আদায় করা কি ফরজ না সুন্নত না মুস্তাহাব? এই বিধান আল্লাহ পাক কোথায় দিয়েছেন? কোরআনুল কারীমে, তাই না? আমরা 1 মাস সিয়াম সাধনা পালন করেছি, রোজা রেখেছি 1 মাস। এই বিধান আল্লাহ পাক কোথায় দিয়েছেন? কোরআনুল কারীমে। এজন্য আমরা এই ফরজিয়াত আদায় করেছি। ঠিক এরকম ইসলামের 5টি বেনা, 5টি স্তম্ভ, 5টি রুকন, প্রত্যেকটার ব্যাপারে কোরআনুল কারীমে নির্দেশ রয়েছে। ঠিক তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য, ঐক্যবদ্ধভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজ্যকে আঁকড়ে ধরার জন্য, কোরআনকে মানার জন্য, কোরআনকে ধারণ করার জন্য নির্দেশ রয়েছে কোরআনে। কি বলেন, রয়েছে না? তো সেটা কি নফল না মুস্তাহাব? কোরআনের যে নির্দেশনা, এগুলা কি নফল হয় বলেন, না মুস্তাহাব হয়? এগুলা ফরজ, এগুলা কি ফরজ। এখন আল্লাহ পাক বলছেন ঐক্যবদ্ধভাবে আমার রজ্জুকে আঁকড়ে ধরো, কিন্তু আমরা কি করছি? তোমরা বিচ্ছিন্ন হইও না, বিক্ষিপ্ত হইও না, দলে দলে বিভক্ত হইও না। আমরা মুসলমানরা আস্তে আস্তে দলে দলে বিভক্ত হয়ে বিভিন্ন ভাগে ভাগ হয়ে গিয়েছি। বাংলাদেশে যদি আপনি ইসলামিক দল হিসাব করেন তাহলে গুণে শেষ করতে পারবেন না, এরকম অনেক দল রয়েছে, শুধু রাজনৈতিক দল। আর যদি আমরা অন্যভাবে আমরা গণাগণি করি, মানহাজ মাসলাক বা বিভিন্ন তরিকা নিয়ে, বিভিন্ন পীর মাশায়েখকে নিয়ে, তাহলে দেখবেন এইখানেও আমাদের অনেক দল উপদল রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সারা বিশ্বে একটি দাওয়াতি মেহনত চলতেছিল, যেটা আমরা সবার জন্য একটা জামাত, যে জামাতে মন্দ মানুষগুলা গিয়ে, যারা খুনি জিনাকার পাপিষ্ট মানুষগুলা গিয়ে যেখানে গিয়ে তাদের জীবন পরিবর্তন করেছে, এরকম কবুলিয়াত একটি জামাত বিশ্বব্যাপী পরিচালিত দাওয়াত ও তাবলীগ, সেটার মধ্যেও দল ঢুকছে কিনা বলেন? মুসলমানদের দল হওয়ার কথা ছিল একটা, কয়টা? দলের নাম কি? হিজবুল্লাহ। দলের নাম কি? হিজবুল্লাহ। এর বিপরীত দল আর কোনো দল থাকতে পারে না। যদি বিপরীত দল হয় সেটার নাম হবে হিজবুশ শাইতান। সেটার নাম কি হবে? হিজবুশ শাইতান।
হয়তো আল্লাহর পক্ষে থাকতে হবে, আর না হয় শয়তানের পক্ষে থাকতে হবে। মাঝামাঝি তৃতীয় কোনো পক্ষে থাকার সুযোগ নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল হুজরাত, রব্বুল আলামিন এই সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে তিনি বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের ভাই। কি বলেন? ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় মুমিনরা পরস্পর ভাই, একে অন্যের ভাই, ভাই হিসেবেই তোমরা থাকবে। এটা আল্লাহ পাকের নির্দেশ। তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপোষ মীমাংসা করে চলবে। আমরা কি করি? দুই ভাই ঝগড়া লাগছে, 3 নাম্বার আরেকটা পক্ষ বের হয়ে এই ঝগড়াটাকে আরো কিভাবে বাড়ানো যায়, কি বলেন? সেটা পারিবারিক কলহ হোক, সামাজিক দ্বন্দ্ব হোক, রাজনৈতিক দ্বন্দ্ব হোক, সেই জায়গায় তৃতীয় পক্ষ আরেকটা দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে এটাকে আরো বেশি বাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা চালায় আমাদের সমাজে, আছে না? তারা কি হিজবুল্লাহ? তারা হিজবুশ শাইতান। তারা কি? হিজবুশ শাইতান। এই জন্য মুহতারাম হাজিরিন, তারপর আল্লাহ বলছেন, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আর তোমরা যদি আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা কি করবে? অনুগ্রহ প্রাপ্ত হবে। তাহলে এখানে পাইলাম আল্লাহ পাক বলছেন মুমিনরা পরস্পর ভাই ভাই। আজকের বিশ্বে আমাদের মধ্যে যে এত দল শতদল বিভক্ত, আমরা মুসলিম জাতি দলে বিভক্ত হয়ে আমরা মার খাচ্ছি। আমাদের কাশ্মীরে মুসলিমরা মার খাচ্ছে, হ্যাঁ, আমাদের চেচনিয়া বসনিয়ায় মার খাচ্ছে, আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাই বোনরা মার খাচ্ছে। এর একটা কারণ, মধ্যপ্রাচ্যের ইসলামিক দেশগুলো যদি সবাই ঐক্যবদ্ধ থাকতো, তাহলে এখানে একটা মুসলমানও মার খাইতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর যুদ্ধ করার প্রয়োজন নাই। সবাই যদি একসাথে হয়ে থুথু নিক্ষেপ করে, তাও ইসরায়েল নামক জারজ দেশ থুতুতে তলিয়ে শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা লেগে আছি একজনের পরে আরেকজন, একজনের পিছনে আরেকজন লেগে আছি। মুহতারাম হাজিরিন, আমাদের আজকে দল হইল টুপি নিয়ে দল, পাগড়ি নিয়ে দল, জুব্বা নিয়ে দল, আবার পাগড়ি একজন কালো পাগড়ি পরে এটা একটা দল, সবুজ পাগড়ি পরে সেটা আর একটা দল, আবার আপনার সবুজ পাগড়ি পরে নীল পাগড়ি পরে সেটাও আর একটা দল। এরকম দলে বিভক্ত হওয়ার কথা তো ছিল না। আমরা কেন বিভক্ত হইলাম? এত বিভক্তি কারণ কি? আমরা জানি আমাদের প্রতিষ্ঠিত পৃথিবীতে 4টি মাযহাব রয়েছে। কয়টি মাযহাব রয়েছে? 4টি। আমরা একটি মাযহাবের অনুসরণ করি, কি বলেন? হানাফি মাযহাবের অনুসরণ করি আমরা। দেখবেন 4 মাযহাবের ইমাম যারা ছিলেন, আরো মুজতাহিদ ইমাম ওনারা ছাড়াও যারা ছিলেন, তাদের মধ্যে কিন্তু বিভক্তি ছিল না, ভালোবাসা ছিল। আপনার মাসআলার মধ্যে ইখতিলাফ মাসআলা যেগুলো রয়েছে সেগুলোতে থাকবে, কিন্তু এখানে দলে বিভক্ত হয়ে একজন আরেকজনের বিরুদ্ধে বিশুদ্ধার করবে, আরেকজনকে কাফের ফতোয়া দিবে, আরেকজনকে বিভিন্নভাবে ফতোয়া দিয়ে আক্রান্ত করবে, এই নীতি কিন্তু আমাদের মুজতাহিদ ইমামগণের মাঝে ছিল না। ছিল কিনা বলেন? ছিল না। আপনারা দেখেন দল করে কতটুকু হারাম, নিষিদ্ধ, মানে বিভিন্ন দলে বিভক্ত হওয়া। হিজরতের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসে এসেছে, একদিন মানে সফর অবস্থায় একজন আনসার সাহাবী আরেকজন মুহাজিরকে বলছিলেন, অথবা এরকম মুহাজির সাহাবী আনসারীকে বলছিলেন ইয়া আনসারী, আবার আনসারী ও মুহাজিরকে বলছেন ইয়া মুহাজির, মানে কটাক্ষ করে, মানে দল নাম উল্লেখ করে বলার কারণে এই কথাটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে পৌঁছলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন যে এইভাবে তোমরা কাউকে দলের নাম ধরে ডেকো না। তোমরা কি শুরু করেছো? এটা তো মুমিনদের কাজ হতে পারে না, মুসলিমদের কাজ হতে পারে না। অথচ আমরা দেখি আমাদের মধ্যে কত দল, কত উপদল, একজন আরেকজনকে ঘায়েল করার জন্য মঞ্চে উঠেই আমরা কাফের ফতোয়া দিয়ে বসি, হ্যাঁ, জ্বালাময় বক্তৃতা দিয়ে বসি, আমি যেন নিজে ভাইরাল হতে পারি আর ওই ভাইকে ঘায়েল করার জন্য। এই জন্য মুহতারাম হাজিরিন, এরকম করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হ্যাঁ, আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরতে হবে। আপনাদেরকে উদাহরণ দিই, মুসলমানরা কেন মার খাচ্ছে। একটি সুন্দরবন যেখানে বাঘ থাকে, সেই সুন্দরবনের পাশে যদি কতগুলো ছাগল যায়, 10-12টা ছাগল বা একটা ছাগলের বিশাল পাল, সেটা গেছে ঘাস খাওয়ার জন্য। এখন সবগুলা ছাগল যদি একসাথে থাকে, তাহলে বাঘও সাহস পায় না তাদেরকে আক্রমণ করার জন্য।
কিন্তু এই দল থেকে যদি কোনো একটা ছাগল আলাদা হয়ে যায় তখন আক্রমণ করবে কিনা বলেন? করবে। এখন আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ না থেকে দলে বিভক্ত হয়ে অমুকরে ওই দলে দিয়ে দিছে, আমি এই দলে আছি, আরেক ভাই ওই দলে আছে, কি বলেন? দেখবেন ফরজিয়াত নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই, ওয়াজিবাত নিয়ে ঝামেলা নাই, ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে কোনো ঝামেলা নাই, কোরআনের বিধান নিয়ে কোনো ঝামেলা নাই, রাসূলের প্রকৃত সুন্নাহ নিয়েও কোনো ঝামেলা নাই, কিছু কিছু মুস্তাহাব সুন্নাহ আমল নফল কিছু বিষয় নিয়ে আমাদের মধ্যে ঝামেলা মতবিরোধ, যেগুলো নিয়ে ঝামেলা করার কোনো প্রয়োজন ছিল না, নাই। আপনি আপনারটা মানেন, আরেকজনটা মানেন, যে কোনো ইমামের অনুসরণ করেন, অসুবিধা নাই, যেহেতু ইমামরা সঠিক ফায়সালা দিয়ে দিয়েছেন। আমাদের মধ্যে মতবিরোধ কেন? আজকে বাংলাদেশে দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপটে আসেন, আমাদের সবচেয়ে বেশি দল ভারত উপমহাদেশে। পৃথিবীর অন্য কোথাও গেলে এত দল পাবেন না যত দল আছে আমাদের ভারত উপমহাদেশে, শেষ নাই কোনো। আপনাদেরকে বলতে পারি, যারা সরাসরি শিরিক করে তাদেরকে আমরা বাদ দিলাম, যেহেতু আল্লাহর সাথে শিরিক করছে। কিন্তু আমরা এক তাওহীদ কালিমাতে যারা বিশ্বাসী, আমরা যারা শিরিক করি না, শিরিক ছাড়া আমাদের ছোটখাটো কিছু মতবিরোধ থাকতে পারে, মানহাজগত, মাসলাকগত, মাযহাবগত, এতে করে কি আমার বাকি 3 মাযহাবের ভাই ওরা কি মুসলমান না? হ্যাঁ, অবশ্যই। আপনি যদি তাদেরকে স্বীকৃতি না দেন তাহলে আপনার স্বীকৃতিও থাকবে না। বাকি 3 দলকে যদি আমরা স্বীকৃতি দেই তাহলে আমার দলের স্বীকৃতিও থাকবে। এই জন্য মাযহাব 4টাই হক, 4টার উপরেই আমাদেরকে থাকতে হবে। কি বলেন? 4টাকেই আমাদের বিশ্বাস করতে হবে, একটাকে আমরা ফলো করি, কিন্তু বাকি 3 জনের কাউকে আমরা গালিগালাজ করতে পারবো না, তাদেরকে আমরা বাতিল বলতে পারবো না। তাছাড়াও এর বাহিরেও আরো অনেক ইমাম ছিলেন যাদেরকে বিভিন্নভাবে অনেকে অনুসরণ করেন। তারা যদি শিরকে লিপ্ত না থাকেন তাদেরকেও আপনি কাফের ফতোয়া, বাতিল ফতোয়া, খ্রিস্টানদের দালাল, বিভিন্নভাবে আমরা বলাবলি করি। এগুলো বলাবলি করে করে আমাদের মধ্যে একটা দূরত্বের সৃষ্টি করি। আমি অনুরোধ করব, আমরা এইদিকে না যে এখন জাতীয় ঐক্যের দরকার। কি বলেন? ঐক্যের দরকার না? আজকে অতীব দুঃখের বিষয়, বাংলাদেশে দেখবেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান জাতীয় ঐক্য পরিষদ রয়েছে, আছে কিনা বলেন? 3টা ধর্মের লোক একটা পতাকার নিচে এসে ঐক্য করতে পারে, আর আমরা একটা ধর্মের লোক একসাথে এসে ঐক্য করতে পারি না। আমাদের মতো হতভাগা জাতি আর নাই পৃথিবীতে, ঠিক কিনা বলুন? এই জন্য আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে, আর না হয় আমাদেরকে ইহুদি, নাসারা, খ্রিস্টান যারা আছে তারা আস্তে আস্তে আমাদেরকে একদিন শেষ করে দিবে। আমরা খিলাফার মাঠে উঠেই গরম বক্তৃতা দেই, কালকে খিলাফত আমরা কায়েম করে ফেলবো, কালকে কোরআনের রাজ কায়েম করে ফেলবো, কিন্তু আমি আরেক ভাইকে দেখতে পারি না। আমার ভিতরে, কি বলেন, আমার অন্তঃকরণে এমন জ্বালা, আরেকজনের উন্নতি দেখতে পারি না, আরেক ভাইয়ের ভালো দেখতে পারি না, আমি তার বিশুদ্ধার করি, তার বিরুদ্ধে লেগে থাকি। আপনি জীবনেও এখানে দিন কায়েম করা কঠিন হবে। আমাদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। যেই ভাই ভুল পথে আছে, সামান্য কিঞ্চিত ভুল পথে আছে, তাকে সেখান থেকে ফিরিয়ে যেন ঐক্য করা যায়, ঠিক কিনা বলুন? আমাদের ডাক্তার শফিকুর রহমান, তিনি কিছুদিন আগে বলছিলেন, এই কথাটা আপনার সামনে বলি। তিনি গেছিলেন চরমোনার পীর সাহেবের কাছে। বড়রা দেখেন, বড়দের মধ্যে একটা মিল আছে, কিন্তু আমরা যা ঝামেলা, আমাদের ছোটরা যারা আছে আমাদের মধ্যে দল বেশি। গেছিলেন, উনি বলছিলেন জাতীয় ঐক্যের ব্যাপারে। চরমোনায়ের পীর সাহেব হাফিজাহুল্লাহ তিনি বলেছেন, ঘোষণা দিয়েছেন, আগামী নির্বাচনে যত ইসলামী দল আছে সবাই মিলে বাক্স হবে একটা। বলি সুবহানাল্লাহ। কয়টা? একটা। একটা যদি হতে পারে ইনশাআল্লাহ এই দেশে ইসলাম কায়েম হবে, কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য মুসলমান আমরা একজনের ভাই, একজন অপরের ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সমস্ত পৃথিবীর সব মুসলমান একটি দেহ, দেহের কোথাও যদি কাটা বিদ্ধ হয়, তাহলে পায়ের আঙ্গুলের মধ্যে মাথায় যদি কাটা বিদ্ধ হয়, আমরা যেরকম মাথা পর্যন্ত ব্যথা শুরু হয়ে যায়, সারা শরীর যেরকম বুঝতে থাকে, ঠিক চেসনিয়া বসনিয়া পৃথিবীর কোনো প্রান্তে যদি আমার মুমিন ভাই, মুমিন বোন আহত হন, নির্যাতিত হন, তার ব্যথায় যদি আমি ব্যতীত না হতে পারি, তাহলে আমি প্রকৃত মুমিন না। কিন্তু আজকে দেখা গেছে এক দল আরেক দল মারলে আরেক দল হাসে। আমাদের দেশে আছে না নাই? আছে না নাই? আপনি দেখেন ইস্তেমার মাঠে মাথা ফাটাইছে এক দল আরেক দলকে, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আরেক দল হাসছে না কেন ভাই? আবার আমাদের মধ্যে কিছু মতবিরোধের কারণে এক দল আরেক দলের মাথা ফাটাইয়া দেয়, তারপরে ওই দল। আপনারা জানেন, অনেকেই জানেন এই তথ্য, আমাদের দেশে বিগত দিনে যত আলেমদেরকে মানে ফাঁসি দেওয়া হয়েছে, বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে, জেলে বছরের পর জেলে রাখা হয়েছে, এগুলার বিরুদ্ধে কোনো সাধারণ পাবলিক মামলা করে নাই, আরেকজন নামধারী আলেমরাই মামলা করেছে, আলেমরাই তাদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বিরুদ্ধে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তাদের লাগার দরকার নাই, তারা তামসা দেখে বৈশা তামসা দেখে আর আমাদের আলেমদেরকে শেষ করে দেওয়া হয়েছে।
এই জন্য জাতীয় ঐক্য দরকার, আছে না নাই? মুসলমানদের ঐক্য দরকার। সবাই যদি একসাথে থাকি তাহলে বাতিল পালাতে বাধ্য ইনশাআল্লাহ। তাহলে আমরা ঐক্য থাকবো কিনা বলেন? এলাকার মধ্যে কোনো ফাটল সৃষ্টি করতে পারবেন না। দেখা গেছে আপনার মসজিদ ভাগ করে নিছে, এখন ওই মসজিদের মুসল্লি ওই মসজিদে আসে না, অমুক ইমামের পিছনে অমুক কয়েকজন নামাজ পড়ে না, আবার এই দল ওই দলের পিছনে নামাজ পড়ে না। এগুলো আমরা করব না। আমরা সবাই কালেমার মুসলিম ভাই, একজন আর একজনের ভাই, আল্লাহ বলে দিয়েছেন। এখন আমি আমার ভাইকে যদি শত্রু মনে করি তাহলে আল্লাহর বিধানকে লঙ্ঘন করলাম, এর জন্য আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে অবশ্যই। এই জন্য আমরা সমস্ত মুসলমান ভাই ভাই আমরা একে অন্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চলবো। এবং আপনাদেরকে আরেকটা কথা বলি, আমাদের দেশে আরো কিছু আছে শিক্ষা নিয়ে, যেমন আলিয়া মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে আমার দুটি, আচ্ছা সবাই বলি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লামা মুহিব খান আগমন করেছেন, সবাই বলি মারহাবা মারহাবা। তিনি ইতিমধ্যে আমাদের মাঝে এসে পৌঁছেছেন। আমি এলাকার ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো, যেহেতু আমাদের প্রধান আকর্ষণ তিনি চলে এসেছেন, আমরা আর এদিক সেদিক ঘোরাফেরা না করে খালি মাঠ, এই মাঠে আইসা মহতারাম কি বলবেন বলেন? আমরা যদি এলাকাবাসীও হাজির না হই, এখনো কিন্তু আমরা হাজির হতে পারি নাই। আমরা মাঠটা এতক্ষণে ভরে যাওয়ার কথা ছিল। আমি সবাইকে আন্তরিকভাবে উদাত্ত আহ্বান জানাচ্ছি, যে যেখানে আছি সবাই প্যান্ডেলের নিচে চলে আসি। আমাদের আজকের যিনি প্রধান মেহমান, জাগ্রত কবি আল্লামা মুহিব খান আমাদের মাঝে এসে পৌঁছেছেন। আমরা যে যেখানে আছি সবাই ইনশাল্লাহ চলে আসি। মুহতারাম হাজিরিন, কোরআনের বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে মুসলমানদেরকে এক হতে, এক থাকতে নির্দেশ প্রদান করেছেন। আমরা যে নামাজ পড়ি, নামাজের মধ্যে একতার শিক্ষা আছে না নাই বলেন? আপনার সাথে আমার ঝগড়া আছে, আরেকজনের সাথে আমার মনোমালিন্য আছে, কিন্তু নামাজের কাতারে যখন দাঁড়িয়ে যাই, আমি গিয়ে দেখি শেষ ব্যক্তিটি, যেই ব্যক্তি দাঁড়াইছে তার সাথে আমার ঝগড়া আছে। আমি কি সেখানে ফাঁকা থাকলে দাঁড়াই না? কি বলেন, দাঁড়াই কিনা? জানাজার সালাতে গিয়েছি, সেখানেও গিয়ে দেখি আমার শত্রু উপস্থিত হাজির আছে, সেখানেও তো আমি যাই আমার শত্রুর সাথে দাঁড়ায় নামাজ পড়ি। তাহলে নামাজ আমাদেরকে কি শিক্ষা দেয়? একতাবদ্ধ থাকতে শিক্ষা দেয়। এই যে সিয়াম পালন করলাম, রোজা পালন করলাম, একসাথে ইফতার করছি কিনা বলেন? হ্যাঁ, এক দলের সাথে অন্য দলের ভাইরাও এসে ইফতার করেছি। এখানেও শিক্ষা রয়েছে যে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা রয়েছে। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতেই হবে ইনশাআল্লাহ। যত প্রকার জুলুম নির্যাতন আসুক না কেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে ইনশাআল্লাহ আগামী দিন আমাদের জন্য ইসলামের বিজয়ের দিন হবে। আমি এখনো বলি 5 আগস্ট আমাদের দেশ নতুন করে নতুন আর একটা নতুনভাবে জন্ম লাভ করেছে। আমি বলি উলামায়ে কেরাম যারা বড়রা রয়েছেন, আমাদের আকাবির রয়েছেন, শায়েখ রয়েছেন, তারা যদি আজকে রাত্রের মধ্যে শায়েখরা, উলামায়ে কেরাম সবাই একসাথে হয়ে সিদ্ধান্ত নিতে পারে যে আমরা সব এক হয়ে গিয়েছি, আমি তো মনে করি শুভে সাদিক হবে খিলাফা প্রতিষ্ঠার মাধ্যমে। ঠিক কিনা বলুন? তাহলে আমরা এক হতে চাই, আমরা এক হতে চাই। অন্ততপক্ষে আমরা জনগণ যারা আছি, আম পাবলিক আছে, আমরা সবাই এক হয়ে যাব। উপর দিয়ে যদি কিছু দ্বিমত থাকেও আমরা ইসলামের জন্য, ইসলামের পতাকার জন্য আমরা সব এক হয়ে যাব। আগামী দিন যেন আমাদের ইসলামের হয়, আগামী দিন যেন আমাদের কোরআন হয়। দেখেন বাংলাদেশ স্বাধীন হয়েছে কত? 1971 স্বাধীন হওয়ার পর আজ পর্যন্ত আমাদের দেশ চলছে কি দিয়ে? কোরআনের আইন কোন সময় চলছে? 71 দেশ স্বাধীন হওয়ার পরে 72 যে সংবিধান রচিত করা হয়েছিল, এগুলা ব্রিটিশদের সংবিধান থেকে কপি করা। এই সংবিধানে কোরআনের কোনো আইন নাই, আছে কিনা বলেন? তারপরে এখন 2024-এ আবার আমাদের দেশ পুনঃস্বাধীনতা লাভ করলো, কিন্তু এখনো ওই আগের সংবিধানই রয়ে গেছে আমাদের কাছে। এই সংবিধান দিয়ে কিয়ামত পর্যন্ত দেশ চালাইলেও চুরি বন্ধ করা যাবে না, জিনা বন্ধ করা যাবে না, ইফটিজিং বন্ধ করা যাবে না, দুর্নীতি বন্ধ করা যাবে না, কিচ্ছু বন্ধ করা যাবে না, যতদিন পর্যন্ত না আল্লাহর কোরআন দিয়ে এই দেশ শাসন হবে। ঠিক কিনা বলুন? এই জন্য আমরা আল্লাহর কোরআন দিয়ে আগামী দিন যেন দেশ শাসন হয়, সেটা আমরা চাই তো মনে প্রাণে, বলেন? চাই। কিন্তু আমরা ভোট দেওয়ার সময় দেব কোথায়? অন্য জায়গায়। সৎ মানুষ পাঠাইতে হবে না সংসদে, যারা যায় কোরআনের কথা বলবে, যারা মন্ত্রী হলে পরেও একটা পয়সা জনগণের নষ্ট হবে না, একটা পয়সা দুর্নীতির দায়ে বিদেশ পাচার হবে না। ওই রকম সৎ আদর্শবান ব্যক্তি দেখে দেখে আমরা যদি জাতীয় সংসদে পাঠাতে পারি, তাহলে আশা করা যায় আগামীতে আমাদের এই দেশটা হবে সোনার দেশ। আমাদের দেশ হবে এমন দেশ, আপনি দরজা খুলে ঘুমাবেন, একটা চোরের ক্ষমতা নাই যে আপনার দরজার বাহিরে একটা জুতা রাখছেন বলে সেই জুতা চুরি করতে। আর এখন ব্রিটিশ আইনে চলছে মসজিদের ভিতর থেকেও জুতা নিয়ে যায়, নেই কিনা বলেন? এই বছর, গতবার এবং এই বছর 2টা মাহফিল থেকে আমার 2 জোড় জুতা নিয়ে গেছে। আপনারা তো বলতে হয় এটা আক্ষেপ। গত বছর মুন্সিগঞ্জ থেকে এক মাহফিলে মসজিদের ভিতরে নিয়ে রাখছে আমার শু।
আমাকে যখন বয়ানে দেওয়া হবে আমি এসে দেখি আমার মাশাআল্লাহ জুতা নাই। এইবারও আরেকটা বড় মাহফিল, বলবো না, আমাদের কিশোরগঞ্জের ভিতরে। আমি তাড়াহুড়া নামাজের সময় হয়েছে, আমাকে বলছে আপনি নামাজ পড়েন। তো আমি যাইলাম, জুতা নিতে মনে নাই, দেখছি অনেক লোক জুতা রাখছে। আরে ভাই, আমরা তো সবাই মুসলমান এখানে, কি বলেন? মুসলমান, তাহলে জুতা চুরি হইলো কেন? জুতা চুরি হওয়ার কথা না। আপনি সেজদায় যাবেন, আপনি নামাজ আদায় করবেন আল্লাহকে সামনে রেখে, হাজির নাজির রেখে। আপনার ধ্যান খেয়াল সব তো থাকবে নামাজের ভিতরে। আপনার কেন চিন্তা থাকবে যে আমার মোটরসাইকেলটা বাইরে রেখে আসছে, চুরে নিতে পারে? আমি আমার জুতাগুলো চুরে নিয়ে যেতে পারে, আমার ব্যাগটা রাখছি চুরে নিয়ে যেতে পারে, আমার বাচ্চাটাকে রেখে আসছি বাচ্চাটা হারিয়ে যেতে পারে। এই চিন্তা কেন থাকবে ভাই? আমি দেখেছি মক্কা মদিনায়, সেখানে একদিন মদিনায় আপনার উমরা সফরে যে একটা চেইন কিনতে গেছি স্বর্ণের দোকানে আমার বাচ্চার জন্য। আজান হয়ে গেছে, সবাই বের হয়েছে, আমরাও গেছি, চললি সবাই নামাজে যেতে হবে। নামাজে গেলাম, একটা শাটার পালাই নাই, দোকান লাগাই নাই, কোটি কোটি টাকার স্বর্ণ, কেউ একবার আর চোখে তাকানোর ক্ষমতা নাই। এর কারণ কি? কোরআনের রাজ কায়েম আছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি কোথাও একটা চোরকে ধরে তার হাত কর্তন করে দেওয়া হয়, তাহলে এই শাস্তি দেখে হাজার হাজার লাখ লাখ চোর তওবা করে নিজে নিজে ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কেন ভালো হয়ে যাবে? আল্লাহ পাক কেন এই শাস্তির বিধান রাখলেন? অন্য শাস্তিও তো হতে পারত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাস্তির ব্যাপারে এমন কঠিন কথা বলেছেন যে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি চুরির সাথে তার সম্পর্ক হয়ে যায়, প্রমাণিত হয়ে যায়, আমি আমার মেয়ের হাত কাটতেও দ্বিধাবোধ করব না। সুবহানাল্লাহ বলবেন না? একটা চোরের হাত যদি কাটা হয়, আর মিডিয়ার মাধ্যমে সারা বিশ্ব দেখলো চোরের হাত কেটে দেওয়া হয়েছে, এই চোরের হাত কাটার বিধান হচ্ছে এই জন্য যে এটা একটা সাইনবোর্ড হয়ে যাবে। কি বলেন? সাইনবোর্ড হবে না? হাত কেটে গেছে, হাত নাই, যেখানে যাই, মসজিদে যাই, ঈদের মাঠে যাই, জানাজার নামাজে যাই, রাজনৈতিক মঞ্চে গেছে বক্তৃতা দেওয়ার জন্য, হাজার হাজার কোটি টাকা মেরে দিছে জনগণের, হাত শেষ হয়ে গেছে, কেটে গেছে, তাকে দেখলেই বলে চোর। দেখলেই কি চোর? এটা চিহ্নিত হয়ে গেছে। কি বলেন? বিয়ে শাদী দেবে, মেয়েকে বিয়ে দেবে অথবা ছেলেকে বিবাহ পড়াবে, সেই জায়গায় বউ দেখতে আসছে অথবা ছেলে দেখতে আসছে, আয়েশা দেখে বিয়ে হিসাবের তো হাত নাই, এখন বিয়ে হিসাব তওবা পড়ে ভালো হয়ে গেছে, কিন্তু সাইনবোর্ড তো আর যায় নাই। গেছে কিনা বলেন? তার সারা জীবন এই কষ্টকে সহ্য করে যেতেই হবে, শাস্তিকে সহ্য করে যেতেই হবে। এই জন্য মহান রব এমন শাস্তির বিধান করেছেন যে শাস্তির বিধান একটা বাস্তবায়ন হলে হাজারটা মানুষ ভালো হয়ে যাবে। জিনার একটা শাস্তি যদি এক জায়গায় প্রকাশ্যে দেওয়া হয়, এই যে কিছুদিন আগে দেখছি জনগণ শেষ করে দিছে। কি বলেন? পুলিশ কোন সময় মামলা নেবে আর কোন সময় এটা 6 মাস 1 বছর যাবে, এটা ঘুরে ফিরে তাকে আবার খালাস দিয়ে দিবে, মুক্তি পেয়ে যাবে, জনগণ বিচার করে ফেলছে। তো আসলে এটা ঠিক না। আইন নিজেদের হাতে তুলে নেওয়া এটাও ইসলাম বলে না। কিন্তু রাষ্ট্র তো এই ব্রিটিশদের বানানো আইন দ্বারা আমাদের রাষ্ট্র চালাচ্ছে, তাদের থেকে ভালো কিছু পাওয়ার সম্ভাবনাও নাই যতদিন পর্যন্ত কোরআনের বিধান না হবে। আজকে যদি বিবাহিত জিনাকর, অবিবাহিত জিনাকর নারী এবং মেয়েকে যদি শাস্তি প্রয়োগ করা হয়, আর সেটা মিডিয়ার মাধ্যমে যদি সারা দেশের সেই যুবক যুবতীরা দেখে, তাহলে সব তওবা পড়ে ভালো হয়ে যাবে যে আমিও যদি জিনার সাথে লেগে যাই, আগামীকালকে আমার জন্য শাস্তি অপেক্ষা করছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মোহতারাম হাজিরিন, আসলে বিদেশি মেহমানরা কথা বলবেন। আমি আপনাদের এলাকার সন্তান, আমাকে অনেকে চিনেন, আমার বাড়ি বড়কান্দা, টিঙ্গুরিয়া মাদ্রাসায় আছি কর্মরত। আজকে আমার মোহতারাম আমার এক বন্ধু এবং ভাই আছেন, আপনাদের চলে এসেছেন আমাদের আলমগীর ভাই, আপনাদের পোস্টারটা আমরা আলমগীর বলি এই জন্য, একসাথে পড়াশোনা করেছি হেফজখানায়, মুফতি মিসবাউদ্দিন রহমানী, আমাদের এলাকার সম্পদ। তার জন্য দোয়া করি আল্লাহ যেন তার হায়াতে ইলমে বারাকা দান করেন। সকলে বলি আমিন। আমার বন্ধু হেফজখানায় একসাথে পড়াশোনা করেছি, তো আমিও আপনাদের কাছে দোয়া চাই। আর আপনারা আজকে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? কি বলেন? আমরা শেষ পর্যন্ত আল্লামা মুহিব খানের প্রাণবন্ত আলোচনা সঙ্গীত শুনে একবারে শেষ মোনাজাত দিয়ে বাড়িতে যাব। শেষ কথা একটাই, আসুন সবাই মিলে সকল ভেদাভেদ, ভিতরে যত কলুষতা আছে, পঙ্কিলতা আছে, সংকীর্ণতা আছে, এগুলো থেকে উপরে উঠে এসে আমাদের হৃদ্যতা, ভালোবাসা হাত বাড়িয়ে দিয়ে আমরা সবাই মুসলমান, এক কালিমার মুসলমান, কোরআন এক, আমাদের সুন্নাহ এক, আমাদের জান্নাত এক, আমাদের আল্লাহ এক, নবী এক, এইগুলাকে তাওহীদকে আমরা প্রধান ধরে আমরা সবাই এক হই, ঐক্যবদ্ধ থাকি। ঐক্যবদ্ধ থাকলে আল্লাহর সহযোগিতা আছে, আর বিচ্ছিন্ন হলে আল্লাহর সহযোগিতাও থাকে না। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দিন পালনের তৌফিক দান করুন। সকলে বলি আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু